আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য আরও একটি লাভজনক ব্যবসা আইডিয়া নিয়ে চলে আসলাম। তো এখান থেকে আপনারা ভালো একটা ইনকাম করতে পারবেন অল্প পুঁজি দিয়ে, তেমন কোনো বাড়তি পুঁজির দরকার নেই। তো ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। তো আমি যে ব্যবসাটার কথা বলতে চাচ্ছি আপনাদের, সেটা আসলে সারা বছরই চাইলে আপনারা করতে পারেন। আর আপনাদের যদি তেমন কোনো পুঁজি না থাকে, তাহলে আপনারা এখান থেকে অল্প পুঁজি দিয়ে, যেমন 30 থেকে 50,000 টাকার মধ্যে আপনারা একটা পুঁজি নিয়ে ব্যবসাটা স্টার্ট করতে পারবেন। এবং পরবর্তীতে আস্তে 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 আপনার ব্যবসা বাড়বে এবং আপনি আস্তে আস্তে মালামাল দোকানের প্রোডাক্টগুলো বেশি বাড়াতে পারবেন আস্তে আস্তে আপনার লাভের টাকা দিয়ে। তো আমি যে ব্যবসার কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে জুতার ব্যবসা। তো জুতার ব্যবসা হতে আপনি জুতা বলতে ছেলে মেয়ে মহিলাদের মানে পুরুষ যত ধরনের জুতা আছে সব আইটেম আপনাকে রাখতে হবে। আপনি একদম স্লিপার থেকে শুরু করে শু পর্যন্ত রাখতে পারেন। আপনি যদি গ্রামে দোকানটা দেন, তো আপনাকে স্লিপার গুলা বেশি রাখতে হবে দোকানে, বা অন্যান্য যে প্লাস্টিক বাবর এই কোম্পানি জাতীয় প্লাস্টিক যে জুতাগুলো আছে এগুলোও গ্রাম অঞ্চলে বেশি চলে। আর শহরে আপনি স্টাইলিশ স্লিপার রাখতে পারেন, যেমন আমরা লোটো বা অ্যাপেক্সের যে ব্র্যান্ডের স্লিপারগুলো পরি, এই সেম জিনিসটা কিন্তু চায়না কিছু প্রোডাক্ট আছে, এগুলো কিন্তু অল্প দামে পাওয়া যায় এবং মোটামুটি ভালো দামে এগুলো সেল করা যায়। তো আপনি যদি এই জাতীয় একটা স্লিপার ধরেন, চায়না যে কোনো একটা স্লিপার যদি আপনি 80 টাকার মধ্যে কিনতে পারেন, সেটা আপনি 200-250 টাকা 150 টাকা বিক্রি করতে পারবেন। তো এখান থেকে আপনার পার পিস জুতায় 50 থেকে 60 টাকা সর্বনিম্ন লাভ থাকবে। তো এক জোড়া জুতায় যদি 50 টাকা লাভ থাকে, তাহলে আমি মনে করি এরপর আর বেশি লাভ ওইখান থেকে না করলেও চলে। আর আপনার যদি একটু বেচা কিনা বাড়তি হয়, তাহলে তো কথাই নেই। আর যদি বেচা কিনা একটু কম থাকে, যে না আপনার পোষাচ্ছে না, তাহলে আপনি এখান থেকে একটু বেশি আর একটু বেশি রাখতে পারেন, বা আর একটু বেশি দাম প্রত্যেকটা প্রোডাক্টে রাখতে পারেন। তো আপনার দোকান যখন ঝাঁকজমক হয়ে যাবে, এক পর্যায়ে বেশি বেচা কিনা হবে, তখন আসলে আপনার একটু লাভ কম করলেও সমস্যা নেই। তো আমি বলতে চাচ্ছি, এখান থেকে আপনারা যদি প্রোডাক্ট একবার কিনে এনে ব্যবসা করেন, পরবর্তীতে আপনার ওখানে যেতে হবে না। আপনি জাস্ট তাদেরকে অনলাইনে, এখন তো ভিডিওর মাধ্যমে আইটেম চয়েস করা যায়, অনেক সিস্টেম আছে। তো আপনি চয়েস করে জাস্ট বলবেন ওদেরকে, ওরা আপনার ঠিকানায় পাঠিয়ে দেবে। আপনি যদি অনেক দূরেও থাকেন তাও সমস্যা নেই, আপনারা ওকে টাকা দিয়ে দিলে ওরা প্রোডাক্ট পাঠিয়ে দেবে। যারা ব্যবসা করে তারা এইসব জিনিস খুব সততার সাথেই করে, তারা বিশ্বস্ত, তারা কখনো প্রতারণা করে না। তো আপনি জুতাগুলো কোথা থেকে কিনবেন? জুতাগুলো আপনি সদরঘাট, ঢাকা সদরঘাটের আশেপাশে কিছু পাইকারি দোকান আছে, তো পাইকারি মার্কেট আছে। ওসব মার্কেটে যদি আপনি প্রথমবার যান, আপনি আসলে মাথা নষ্ট হয়ে যাবে আপনার, যে আপনি কোনটা রেখে কোনটা কিনবেন। মানে জুতার অভাব নাই। তো এখান থেকে আপনি 100 টাকার মধ্যে সর্বোচ্চ 100 টাকার মধ্যে যদি আপনি পাইকারি আনেন, মানে 60 থেকে 100 টাকার মধ্যে প্রতি পিস যদি কিনে আনেন, তাহলে আপনি এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন। তো এটি খুব সহজ একটা ব্যবসা, আপনার সারা বছর চলবে এবং লাভ আছে, পচনশীল নাই জিনিসটা। ভালো একটা ব্যবসা। কিন্তু অনেক দেখবেন জুতার দোকান, জুতা কিভাবে সেল করে বা কীরকম কী প্রোডাক্ট রাখতেছে, যদি একটা দোকান যদি আপনারা ঘুরেন, তাহলে একটু আইডিয়া পাবেন। বা এছাড়া আরও যদি আপনাদের এই বিষয়ে আরও কিছু জানার থাকে, আলাদা আলাদা কোনো বিষয়বস্তু থাকে আপনাদের কাছে, তাহলে ইউটিউবে সার্চ দিয়ে আপনারা জানতে পারবেন। তো ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করতেছি না, অল্প পুঁজির মধ্যে এটা একটা ভালো ব্যবসা আছে, সারা বছর চাইলে করতে পারবেন। তো আজকের ভিডিও পর্যন্ত, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।